কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। জীবন বহতা নদীর মতো বয়ে চলে, কখনো বাধাহীন, কখনো প্রতিবন্ধকতাপূর্ণ। তবু রাত যায়, দিন আসে, জীবন চলে যায় তার আপন গতিতে। জীবনের আনন্দ বেদনা, সুখ দুঃখের শত অনুভূতি নিয়ে আমরাও চলেছি আমাদের জীবন যেখানে যেমন অনুষ্ঠানটি নিয়ে। কখনো সাফল্য ও প্রশংসা এসেছে, কখনো অনর্থক হয়েছে প্রচেষ্টা, কখনো পাশে দাঁড়াতে পেরেছি মানুষের, কখনো সদিচ্ছা থাকা সত্ত্বেও হোঁচট খেয়েছি, পারিনি পাশে দাঁড়াতে। তবু চলেছি এই প্রত্যাশা নিয়ে যে সৎকর্ম ও সৎ ইচ্ছা একদিন কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবেই। যে পর্বগুলো আপনাদের হৃদয় ছুঁয়েছে, আপনারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন, পরম মমতায় প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সাম্প্রতিক সময়ের তেমনি দুটি পর্ব ফিরে দেখব আজ। প্রতিটি বাবা মার কাছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার সন্তান। সন্তানের জন্য এমন কোনো ত্যাগ নেই যা বাবা মা করতে পারেন না। ভালোবাসেন নিঃস্বার্থভাবে, ছায়া দিয়ে সন্তানকে চিরদিন আগলে রাখেন। একজন মা কত রাত জেগে কাটান সন্তানের জন্য। সন্তানের জ্বর হলে জলপট্টি দেন মাথায়, হাত ধরে হাঁটতে শেখান। সন্তান একটু কষ্ট পেলে, একটু আছাড় খেলে, একটু হোঁচট খেলে মার হৃদয়ে গিয়ে বিদ্ধ হয়। কতবার মা কামনা করেন তার জীবনের বিনিময়ে তার সন্তান দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। একজন বাবা সংসারের দায়িত্ব কাঁধে নেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা দিনের পরিশ্রম তিনি ভুলে যান। সন্তানকে বড় করতে হবে, স্কুলে পড়াতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। একদিন এই সন্তানরাই তো হবে তার আশ্রয়স্থল। কিন্তু যখন জীবন সায়ান্নে উপনীত হন বাবা মা, যখন তারা ভাবেন এখন তাদের অনেক দায়িত্ব কমে গেছে, এখন সন্তানদের দায়িত্ব পালনের সময়, তারা থাকবেন নিরাপদে, নিশ্চিন্তে, সন্তানের হাত ধরে চলবেন, সন্তানের কাঁধে মাথা রেখে থাকবেন। ঠিক সেই সময় যখন ভরভরন্ত সংসারে রঙিন জীবনে স্থিত হতে চান তারা, তখন যদি হাতটা সরিয়ে নেয় কেউ, তখন যদি ঘাটটা সরিয়ে নেয় কেউ, তখন যদি আশ্রয়টা সরিয়ে নেয় কেউ, আর কেউ নয়, এরা এদেরই সন্তান, যাদের জন্য ভালোবাসা, স্নেহ, ত্যাগ, তিতিক্ষার কোনো কমতি রাখেনি তারা। যে সময় জীবনটা রঙিন হবার কথা, নাতি নাতনি ছেলে মেয়ে নিয়ে ভরভরন্ত একটি সংসার হবার কথা, নিশ্চিন্তে বাকি জীবনটা কাটাবার কথা, ঠিক সেই সময়ে যদি হাতটি সরিয়ে নেয় সন্তানেরা, যদি নির্ভয়ে যে ঘাড়ে মাথা রাখবেন সেই ঘাটটি সরিয়ে নেয়, হাতটি ঘাটটি আশ্রয় সব যখন সরিয়ে নেয়, ভালোবাসা যখন সরিয়ে নেয়, তখন শেষ জীবনটা রঙিন হয় কি? না, রঙিন নয়।
একেবারেই সাদা কালো বড় বিবর্ণ সেই জীবন, যে জীবন হয়তো তারুণ্যে বা যৌবনে বা মধ্য বয়সে সক্ষম পিতামাতা কখনো কল্পনাও করেননি। এই মা হলো সাংবাদিক ভাই দিয়ে গেছে, উনি হলো আমাদের গোপালগঞ্জ কোটালীপাড়ার লোকাল সাংবাদিক যারা, ওই ভাইয়া আমার কাছে ওনাকে দিছে 2016 সালে। 16 সালে আমার আশ্রয় আসছে। ওই সাংবাদিক ভাই সম্ভবত ওনাকে রাস্তায় হাঁটা অবস্থায় পাইছে, এরপরে ওই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমার আশ্রয় আসে 2016 সালে। কিন্তু ওনার যে গল্পগুলি, দেশের বাইরে ছিলেন, প্রবাসে ছিলেন, এবং ওনার 5 সন্তান, আমি যতটুকু জানি এই 5 সন্তানের মধ্যে আপনার 3 ছেলে 2 মেয়ে। 1 মেয়ে 2018 সালের ঈদের সময় ফোন করছিল, হ্যাঁ ফোন করছে একবারই মাত্র। এরপরে ওই নাম্বারে আমি অনেকবার ট্রাই করছি, কিন্তু কখনোই আর ওনাকে পাই নাই, মানে ওই নাম্বারই আমার কল ঢুকাইতে পারিনি। এরপরে আর কেউ খোঁজখবর নেয় না। তো সেই সময় থেকেই আমার আশ্রয় আসছে, আমার কাছেই আছে। বর্তমান পরিস্থিতিতে মা আমার কাছে আছে, উনি দীর্ঘ 5-6 বছর ধরে আমার আশ্রয় আছে আমার কাছে। আমার মা এখন মামা, এখন আমার মা, এখন 5 সন্তান বা 6 সন্তান জানি না কিছু, এখন এক সন্তান, সেটা হলো আমি, এখন হলো আমার মা। না মা যা গেছে গেছে, যদি কেউ নিতে আসে তো আসবে, দেখতে আসলে তো আসবে, না আসলে তো নাই, না আসলে আমার আশ্রয় থাকবে, আমার মাই আমার কাছেই থাকবে। খুব দুর্বল হয়েছে, খাওয়া দাওয়া কমাই দিছে। হ্যাঁ, আমার যত মা বাবা আছে এর মধ্যে 2-3 জন মা বাবা আছে যারা খুব ফিল করি, যারা মারা গেলে হয়তো বা খুব কষ্ট পাবো বা কিছু হারাই ফেলছি এরকম একটা অনুভব হবে, সেই মধ্যে আমার এই মা। মিল্টন সমাদ্দার এই বাবা মার কেউ নন, আবার সব কিছু। যখন নিজের সন্তান বড় অবহেলায় তাদের হাত ছেড়ে দিয়েছে, তখন পরম যত্নে এই মিল্টন সমাদ্দার তাদের হাতগুলো চেপে ধরেছে, বলেছে বাবা মা তোমরা থাকবে আমার কাছে, আমার খরচে। নিজের অনেক কিছু বিক্রি করে দিয়েছেন, নিজের উপার্জন, নিজের স্ত্রীর উপার্জন সব কিছু ঢেলে দিয়েছেন এই পিতামাতার পরিচর্যায়, তাদের আশ্রয় দিতে গিয়ে। অনেকে সাহায্য করেছেন, সেই সাহায্যগুলো পরম যত্নে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন তিনি এই বাবা মার শেষ ঠিকানাটি। তাই মিল্টন সমাদ্দারকে জানতে হবে, এমন সন্তান ঘরে ঘরে জন্ম নিতে হবে। তিনি শুধু এই বৃদ্ধ নিবাসের প্রতিষ্ঠাতা নন, এত বাবা মার সন্তানই নন, তিনি নিজে একটি নাম যা ছড়িয়ে পড়বে এক সময় অনেক দূরে অনেকের সন্তান হিসেবে। আমার এই আশ্রয় কেন্দ্র করব এরকম কখনো চিন্তা আসে না মাথায়। আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম। এই আশ্রম যখন শুরু করি তখন আমার বিয়ের বয়স প্রায় 6 বছর হয়ে গেছিলো। এর মধ্যে জীবনে অনেক স্ট্রাগল ছিল। স্ট্রাগল করতে করতে একটা সময় আমরা নিজস্ব বিজনেস বা টাকা পয়সা আয় করতে শুরু করলাম। আমাদের আসলে কি চিন্তাটা ছিল একজন বয়স্ক মানুষকে হেল্প করা, মানে উনি আমাদের পরিবারে থাকবে, সাথে আমরাও হেল্প পাবো। মানে উনি আমাদের পরিবারে থাকলো, আমাদের সাথে কথাবার্তা বললাম, সারাদিন হাজব্যান্ড বাইরে কাজ টাজ করে আসবো, এসে বাসায় একজন মুরব্বি দরজা খোলার একটা লোক থাকবে। আমি যে নার্সিং এজেন্সি এটা চালাচ্ছিলাম ওইখানে 800 পরিবারের বৃদ্ধ মানুষের কষ্ট দুঃখ জানছি। তো এই কোপটা তো ছিল। আমি আমার ম্যানেজার আগারগাঁও দিয়ে আসতেছিলাম, আসার পর রাস্তায় এক বৃদ্ধ বাবাকে দেখি পড়ে আছে। তো আমি যে বৃদ্ধ বাবাকে বললাম বাবা আমার সাথে যাবেন আমার বাসায়, আপনাকে আমার বাসায় নিয়ে যাবো, আপনি আমার বাবার মতো থাকবেন। তো বললো হ্যাঁ যাবো। ওই বাবাকে রিক্সায় নিয়ে বাসায় চলে আসলাম। একটা সময় এসে আমাদের 21 জন বাবা মা হয়ে গেলো 7টা রুমে, 6টা রুমে 21 জন এবং স্টাফ 3 জন দিলাম। এটা হলো আমাদের প্রথম শুরুটা আর কি। সমস্যা তো অনেকবার হয়েছে। আমি দীর্ঘ 7 বছর পথ চলাটা এত কঠিন সহজ ছিল না কখনোই। অনেকবার রাস্তায় লোক তুলতে গেছি, পুলিশে ধরে মার দিছে। এমন হয়েছে যে চিকাতলায় গেছি, একটা বৃদ্ধ মাকে তুলতেছি, তোলার সময় এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলো আপনি কই নেবেন কী বিষয়, কথা বলতে না বলতে চর থাপ্পড় মেরে দিছে। এরপরে তো মনে করেন 50-60 জন মানুষ হিসেবে পাড়াইছি ইচ্ছা মতো, মায়েরা অজ্ঞান করে ফেলছে। এরপরে কী করা, পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশে থানায় যেয়ে বুঝে টুঝে বলছি, পুলিশ ছেড়ে দিছে। চট্টগ্রামে একবার পুলিশে মারছে, তারপরে মিরপুর 10 নম্বরে অনেক জায়গায় মার খেয়েছি, গণধোলাই খেয়েছি অনেকবার। এছাড়াও স্থানীয় অনেকবার সমস্যা হয়েছে। একবার চাঁদাবাজি 3 লাখ টাকা চাঁদা দাবি করছে। খুব স্ট্রাগল ছিল। মানুষ আসলে আমাদের কাজটা অন্যভাবেই নিচ্ছে প্রথম দিকে। অনেকে মনে করতো যে আমরা অর্গান ট্রান্সফার করি অথবা চক্ষু টুকুট কিডনি খুলে বেঁচে ফেলি, এটা যেটা মানুষের সহজ ধারণা। অনেকে ভাবতো যে আমরা মনে হয় মানব পাচার করি। প্রশাসনিক যখন অনুমতি চাইছি তখন ঝামেলা ছিল, এবার বিভিন্ন ঝামেলা হয়েছে। কিন্তু একটা জিনিস বলি, রিসেন্ট এসে আমার কাছে
হ্যাঁ, কিছুটা হলেও মানুষ আমাদের বুঝতে শুরু করছে, এবং যে আমরা যে আমাদের মধ্যে সততা আছে এটা মানুষ বুঝতে পারছে। এই মুহূর্তে আমার বাবা মা আছে 112 জন, আর বাবুরা আছে হলো 18 জন, তো 130 জন বাবা মা আছে। এখন প্রায় 18 লাখ টাকা খরচ। এই খরচটা পুরাটাই শুভাকাঙ্ক্ষীদের দানে আসে। আপনাকে বললে আপনি অনেক খুশি হবেন যে আমাদের প্রচুর মানুষ সাহায্য করে, বিশেষ করে জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকীর খাবারগুলি আমরা পাই। মানে এখন মানুষ প্রোগ্রাম, যেহেতু করোনা পরিস্থিতি মানুষ প্রোগ্রাম করতে পারে না, সেজন্য মানুষ আমাদের খোঁজখবর নেয়। 200 বাবা মা আমি হারাইছি, যাদের দাপন কাপন মানে যারা আমার বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে আমার এখানে মারা গেছে এই 7 বছর। এই 200 বাবা মার দাপন কাপন আমাকেই করতে হয়েছে। অনেক বাবা মা পাইছি, ছেলে মেয়ে খুঁজে পাইছি, হ্যাঁ, কিন্তু মারা গেছে, খবর দিছে, লাশটা দেখতে আসে না, দাপন কাপন দেখতে আসে না। 160টা হসপিটাল বেড আছে আমাদের। হ্যাঁ, যে অ্যাসেটগুলো তৈরি হয়েছে এই অ্যাসেটগুলোর ক্ষেত্রে আমার কোনো অবদান নাই। আমার যে টাকাটা এটা স্টাফ বেতন, ঘর ভাড়া ঠাড়া দিয়ে চলে যায়, আমি যেটা ইনকাম করি বা আমাদের পিছনে। কিন্তু বড় বড় যে অ্যাসেটগুলোর ক্রয় আছে বা আমাদের যে অ্যাসেটগুলো এখন তৈরি হয়ে গেছে, এই অ্যাসেটগুলি পুরোটাই শুভাকাঙ্ক্ষীদের দান, স্বেচ্ছা দানে, কেউ যে যা দিছে তাই জমায় এটা করা হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি আছে, ইনহেলার আছে, হ্যাঁ, আইসিইউ সাপোর্টের কিছু মেশিনপত্র আছে, কার্ডিয়াক মনিটর আছে প্রায় 5টা আমার। এই মনিটরগুলোর দাম অনেক। আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি সবসময় একটা কথাই বলি, এই দায়িত্বটা শুধু আমার একলা না, আমি তো মাত্র শুরু করছি। এই প্রতিষ্ঠানে নিয়ে আমার যে স্বপ্ন যদি বলেন, এটা আমি চাই কোনো বাবা মা রাস্তায় পড়ে থাকবে না। কখনো যদি খবর পাই কোনো বৃদ্ধ বাবা মা রাস্তায় চলে আসছে, সেই বাবা মার জায়গাটা হবে আমার আশ্রয়। যদি আমরা না তুলি বা আমাদের আশ্রয় না দিই, একটা সময় তারা রাস্তায় হাঁটতে হাঁটতে হারাই যাবে। আমরা এই পর্যন্ত 200-র উপরে ছোটো শিশু বাচ্চা বাবা মাদের কাছে ফেরত পাঠাইছি। হ্যাঁ, আমরা প্রায় 3 শতাধিক বাবা মাকে পরিবারে ফেরত পাঠাইছি। শৈশব আনন্দের, স্বপ্নের, স্বপ্ন দেখবার, স্বপ্নময় সময় কাটাবার, পরিবারে পিতামাতার সাথে নিশ্চিন্তে কাটাবার সময় শৈশব। কিন্তু সবার ক্ষেত্রে জীবনের গতি কি এমন হয়? হয় না। কারো কারো ক্ষেত্রে জীবনের এই গতি স্বাভাবিক হয় না। কখনো কখনো তা থমকে যায়। স্বজনকে হারিয়ে বড় একা হয়ে যায়, বিবর্ণ হয়ে যায় শৈশব। কারো কারো ঠাঁই হয় এতিমখানায়। মায়াময় মুখগুলো এক একটি কাহিনী বলে যায় যেন, কেউ স্বজন হারাবার, কেউ স্বজন তাদের ফেলে চলে যাবার। ঘরের স্মৃতি একসময় স্বপ্ন হয়ে যায়। এতিমখানায় স্বজন হারানো আরো অনেকেই তখন স্বজনই হয়ে যায়। আর প্রকৃত স্বজন নিজ ঘর হয়ে যায় স্মৃতি আর স্বপ্ন। তাই নিভৃতে একাকী মনের মাধুরী মিশিয়ে বড় যত্নে এতিমখানার মাটিতে স্বপ্নের ছবি আঁকে এতিম মেয়েটি। ঘরহীন মেয়েটি বড় শখ আর স্বপ্ন নিয়ে ঘরের ছবি এঁকেই চলে এতিমখানার মাটিতে। এই ছবি হয়ে ওঠে ওর স্বপ্নের প্রতীক, ওর ভালো লাগার প্রতীক, ওর ভালোবাসার প্রতীক, ওর স্মৃতির প্রতীক। যেই স্মৃতি সময়ের সাথে সাথে অনেকটাই ঝাপসা হয়ে গেছে। আর স্মৃতি যত ঝাপসা হয়, স্বপ্ন ততই তীব্র হয় ওর মনে। একটি ঘরের স্বপ্ন, নিজ ঘরের স্বপ্ন, স্বজনদের স্বপ্ন। আমি এখানে 1 বছর যাবত আছি। আমার দাদি এখানে দেয়া গেছে। আমার আব্বুর নাম বাদশা মিয়া, আমার আম্মুর নাম নুন্নাহার। না, আব্বু মারা গেছে, আম্মু এখানে বিবাহ করছে। আমার বাবা নিবাল ক্যান্সারে মারা গেছে। যখন আমার 5 বছর ছিল সময় আমার বাবা মারা গেছে। আমার আম্মু এখানে বিবাহ করছে। এরপর আমার খোঁজ খবর নেয়নি। আমার বাবা আমাকে সবথেকে বেশি আর কি আদর করতো। ছোটো ছিল শোন, আব্বু অনেক রাত্রেবেলা কাছ থেকে আসতো, পরে যদি কিছু না আনতো আমি রাগ করতাম জন্য আমার বাবা আমাকে রাতের বেলা নিয়ে যেয়ে আমাকে মোছা কিনে দিত। আমার কথা মনে পড়ে না, আব্বুর কথা মনে পড়ে, সব কিছু হয় না। আমার বাসায় যে মেয়েরা ঘুরতে যায় বাবা মার সাথে, খেলা করে, দোকানে যেটা কিছু কিনে, এর সঙ্গে আমারও মনে হয় যে আমার বাবা মা থাকলে আমাকে নিয়ে যেত ঘুরতে। আমার বাবা থাকলে তো আমাকেও কিনে দিয়েছিল, এবং কি থাকলেও কি এখনও দিত। দাদি বলতো যে মা ভালো থেকে গেছে এই মার কোনো খবর রাখবি না। আমার মা নাই, বাবা নাই, আমি একটা এতিম। আমাদের নবীজির এতিম ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথা মনে করে আমার কষ্ট দূর হয়ে যায়। কিন্তু সবাই আমার সাথে ভালো ব্যবহারই করে। তারা আমার মায়ের মর্মতা দেয় এবং আমি খুব আদর করে। সবার চেয়েও বেশি আমাদের সবাইকে আদর করে। তাই
মার কথা মনে পড়লে তারা আমার কষ্ট দূর করে দেয়। আমি বড় হয়ে একটা আলিম হতে চাই, যেন আমার জন্য আল্লাহর রাস্তায় চলতে চাই। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান তো অবশ্যই দেখেছি এবং প্রথমেই আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই এ সংশ্লিষ্ট যারা ছিলেন। আর তাদের এই প্রচার হওয়ার পর আমাদের এলাকায় এবং আশেপাশের অনেক ভাই, এমনকি প্রবাস থেকে আমাদের এক ভাই, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এতিমদের জন্য। সেটা এতিমদের খাতে আমাদের জন্য সহায়ক হয়েছে। এতিম শিশুরা আসলে এই প্রচারের মাধ্যমে এবং তাদেরকে দেখানো হচ্ছে ক্যামেরা, এটা ছোট বাচ্চাদের জন্য এমনিতেই একটা আনন্দের বিষয়। এই অনুষ্ঠানটি প্রচারের পর অনেকে জানতে পেরেছে এখানে এতিমদের লালন পালন হয়, আমরা যেই কাজগুলো করতেছি এগুলো অনেকে হয়তো জানে না, তো তারা এগুলো জানতে পারছে এবং অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। এজন্য আমরা খুবই আনন্দিত। আসলে এতিমদের ব্যাপারে কাজ করা খুবই প্রয়োজন, জরুরি। আমাদের এখানে যেই স্বপ্ন বা যেই টার্গেটটা আমাদের ছিল যে কমপক্ষে 100 জন এতিমকে আমরা একটা ফ্রি সার্ভিস যদি দিতে পারি এবং তাদেরকে যোগ্য শিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাহলে যেমনভাবে দেশের জন্য সম্পদ এবং আখিরাতের জন্য আমাদের সম্পদ। আমাদের অনেক কিছু স্বপ্ন থাকে, তা আমার জীবনের স্বপ্ন হচ্ছে যে আমি এই মাদ্রাসাটাকে একটা এমন পর্যায়ে দাঁড় করাবো যে কোনো সন্তান তাদের যেখানে বাবা মা ঠাঁই যদি না পায়, তাহলে সেই ঠাঁইটা যেন আমাদের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটা হতে পারে। এবং আমাদের সামনে যেটা চিন্তা আছে এবং আমাদের কার্যক্রম চলতেছে মাদ্রাসার দালানের জন্য, সেটা ফাউন্ডেশনের জন্য বিশাল অর্থের প্রয়োজন। আমরা অর্থ সংকটের কারণে কুলায় উঠতে পারতেছি না। তো সেই জন্য কোনো ভাই বা কেউ যদি আমাদের পাশে দাঁড়ায়, তো সেক্ষেত্রে অবশ্যই এটা যেমনভাবে মাদ্রাসার জন্য এটা খুব একটা লাভজনক বিষয়, তেমনভাবে এই এতিম গরিব ছাত্রগুলো তাদের জন্য একটি থাকার একটি ইন্তজাম হয়। যখন সন্তানদের সাহচর্যে পরম নিশ্চিন্তে জীবন কাটাবার কথা, তখন যে সন্তানরা পরম নিষ্ঠুরতায় ভুলে যায় জন্মদাতা জন্মদাত্রীর কথা, যে বাবা মা পথ চলতে শেখায়, বাঁচতে শেখায়, বিপদ কষ্ট অসুস্থতা থেকে পরম মমতায় রক্ষা করে, আড়াল করে রাখে, সেই পিতামাতার বার্ধক্যে সন্তান তার অস্তিত্বকে মুছে ফেলে। আর অন্যদিকে একজন অপরিচিত মানুষ সন্তান হয়ে তাদের বাবা মা বলে ডাকে, ভালোবাসার আশ্রয় হয়ে ওঠে। এই কাহিনীর চিত্রায়ন দেখে আপনাদের মন কেঁদেছে, আপনারা সাহায্যের হাত প্রসারিত করেছেন, তাদের সন্তান হয়ে ওঠা মানুষটির হাতকে শক্ত করেছেন। ধন্যবাদ আপনাদের। হাতে হাত রেখে দুর্বল হাতকে শক্তিশালী করব, হাতে হাত রেখে গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করব সৎ প্রচেষ্টাকে, হাতে হাত রেখে মানবিক সমাজ গড়ব আমরা।